আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ইংলিশ টিউটর হবে তোমাদেরকে স্বাগতম। আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি বি ভার্ব ভার্সেস হ্যাভ ভার্ব এটা নিয়ে একটা মজার বিষয় তোমাদের সঙ্গে তুলে ধরবো। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই ভার্ব দুটা নিয়ে অনেক সময় আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে অনেক দ্বন্দ্বে পড়ি। সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো। চলো, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে টেন্সকে আইডেন্টিফাই করার যে দ্বন্দ্বটা তোমাদের বারবার হয়ে থাকে সেটা আজকে শেষ করে ফেলবো। দেখো, বি ভার্ব ভার্সেস হ্যাভ ভার্ব। প্রথমতই আমরা বি ভার্ব গুলো লিখবো। দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বে যাই, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এটা আমরা জানি যে বি ভার্ব দ্বারা কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়, আবার হ্যাভ ভার্ব দ্বারা পারফেক্ট টেন্স তৈরি হয়। কিন্তু আমাদের দ্বন্দ্বের বিষয়টা হচ্ছে ওই বি ভার্বটাই দিয়ে আবার ইনডিফিনিট টেন্স তৈরি হয়, ওই হ্যাভ ভার্বটাও দিয়ে আবার ইনডিফিনিট টেন্স তৈরি হয়। এইটা নিয়ে যে দ্বন্দ্বটা আছে সেটা আজকে শেষ করবো। দেখো, যখন দেখবা সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে, অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর আছে এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে তুমি ওটাকে নিঃসন্দেহে বলবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম প্লেইং। এবার দেখো, এইখানে বি ভার্ব অ্যাম আছে এবং প্লে ভার্বটার সঙ্গে আইএনজি করা আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আরেকটা স্ট্রাকচার দেখো যে এই বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো দিয়ে কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি হবে। সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এরকম যদি হয় তাহলে তুমি বুঝবা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এভাবে যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, সুতরাং এইটাকে তোমার মনে হচ্ছে যে বি ভার্ব, অ্যাকচুয়ালি সে বি ভার্ব, কিন্তু সেন্টেন্সে কাজ করতেছে প্রিন্সিপাল ভার্বে। সেন্টেন্সে কাজ করতেছে প্রিন্সিপাল ভার্বে। কেন প্রিন্সিপাল ভার্বে কাজ করতেছে? কারণ এর পরে আর কোনো ভার্ব নাই, সুতরাং এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার তো? এবার সোজা কথা, সাবজেক্টের পর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর, তারপর মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার সাবজেক্টের পর বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর, তারপর অবজেক্ট অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ কোন প্রকার প্রিন্সিপাল ভার্ব নেই, তাহলে তুমি ওটাকে বলবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো, বি ভার্বের পাস্ট ফর্ম গুলো কি? ওয়াজ এবং ওয়ার। তাহলে আবার আমি ওইভাবে লিখবো, সাবজেক্ট ওয়াজ এবং ওয়ার। আবার মূল ভার্বের সঙ্গে কি আসবে? আইএনজি আসবে। তাহলে তুমি এবার বলবা এটাকে পাস্ট কন্টিনিউয়াস। যদি এভাবে বলা হয় হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল, তাহলে এখানে বি ভার্বের পাস্ট ফর্মের ভার্ব কি আসছে? ওয়াজ। আবার মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা ভার্ব চলে আসছে, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ওই একই নিয়মে দেখো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, আবার অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট, এমন যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। এটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট। যদি আমরা ওইটাকে এক্সাম্পলের মাধ্যমে বলি তাহলে কি লিখতে পারবো? I was a student। তাহলে এবার এখানে was বি ভার্বের পাস্ট ফর্মের পর আর কোনো ভার্ব নাই, তাহলে এবার তুমি এটা কি বলতে পারবা? পাস্ট ইনডিফিনিট টেন্স।
একইভাবে হ্যাভ ভার্বে গিয়েও কাজ হবে। আমরা জানি যে হ্যাভ ভার্ব দেওয়া পারফেক্ট টেন্স তৈরি হয়, সুতরাং ওই হ্যাভ ভার্বের সিস্টেমটাও ঠিক এই বি ভার্বের মতোই হবে। আগে তোমাকে জানতে হবে যে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো কি কি, হ্যাভ এবং হ্যাজ। পাস্ট ফর্ম কি, হ্যাড। তা দেখো এবার যদি এমন থাকে স্ট্রাকচারটা দেওয়া, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট যদি থাকে তাহলে তুমি বলতে পারবে ওটাকে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। যদি তুমি এমনটা দেখো তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবা। যদি এভাবে বলি যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তাহলে হ্যাজ এখানে আছে, এবার একটা প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে অর্থাৎ V3 ফর্মটা আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আবার ওই স্ট্রাকচারে যাও, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এবার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকে তুমি বলবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এবার এক্সাম্পলটা কি হবে, আই হ্যাভ এ পেট ডগ। তাহলে হ্যাভ এর পরে কি আর কোনো ভার্ব আছে? অবশ্যই সেন্টেন্সটার মধ্যে আর কোনো ভার্ব নাই, তাহলে তুমি এটাকে বলবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার একইভাবে এটাকে সাজাবো, হ্যাভ ভার্বের পাস্ট ফর্মের যে ভার্বটা আছে হ্যাড, ওইটাকে দিয়ে দেখবো। দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে তুমি এটাকে কি বলবা, পাস্ট পারফেক্ট। দেখো আই হ্যাড গন দেয়ার, তাহলে এখানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। কি ইজি মনে হচ্ছে তোমাদের এখন? তাহলে এখানে হ্যাড এর পরে কি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এটাকে তুমি বলবা পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি এমন হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট, তাহলে তুমি এটাকে বলবা পাস্ট ইনডিফিনিট। যদি এক্সাম্পলটা আমরা লিখি যে আই হ্যাড এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর ছিল, সুতরাং হ্যাড এর পরে এখানে আর কোনো ভার্ব নাই, তাহলে তুমি এটাকে এবার বলতে পারবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে তোমাদের টেন্সকে অনেক সময় আইডেন্টিফাই করতে যে সমস্যাটা হয় সেটা আজ থেকে আর হবে না। তবে মনে রেখো বি ভার্ব থেকে যে ভার্বগুলো অর্থাৎ বি ভার্বের পরে যখন ভার্ব না থাকার পরে ওইটা শুধুমাত্র ইনডিফিনিট টেন্সকে বোঝায়, তখন সেটা প্রিন্সিপাল ভার্বের কাজ করে। আবার একইভাবে হ্যাভ ভার্বের পরে যখন একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকার কথা ওটা না থেকে শুধুমাত্র ওই ভার্বটাই থাকে, তাই তুমি ওটাকে বলতে পারবা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এত সমস্যার কথা নয়। তবে মনে রেখো তোমাকে পড়তে হবে এবং জানতে হবে এবং মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। তুমি পড়তেছো মনে থাকতেছে না, বারবার পড়তেছো মনে থাকতেছে না, তাহলে তো হবে না। পড়তে হবে তোমাকে মনোযোগ দিয়ে, মুখ দিয়ে নয়, মন দিয়ে, যাতে তোমার মনে থাকে, তখন তোমার কাছে বিষয়টা আরো ইজি মনে হবে। তো ভালো থাকিও সবাই। আজকে বি ভার্ব ভার্সেস হ্যাভ ভার্বের ক্লাসটা এখানে শেষ। ইনশাআল্লাহ এরপর থেকে তোমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে যে টেন্সগুলো তৈরি হয় ওইগুলোকে আইডেন্টিফাই করতে আর কোনো প্রবলেম হবে না। আল্লাহ হাফেজ।